জীবনে আগত প্রত্যেকটি সমস্যার সম্মুখীন কিভাবে করতে হয়। আর জীবনে আগত সমস্যার পাথরটাকে নিজে থেকে না সরালে কেউ এসে সরিয়ে দেবে না। তাই বন্ধুরা, এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক রাজা ও এক বৌদ্ধ সন্ন্যাসীর গল্প শোনাব। তাই জানতে হলে বৌদ্ধ সন্ন্যাসীর এই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্রতিবারের ন্যায় আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, গল্পটি শেষ পর্যন্ত শোনার। তো চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। একদিন এক বৌদ্ধ সন্ন্যাসী তার আশ্রমে বসে তার সকল শিষ্যদের প্রবচন দিচ্ছিলেন। তখন সেই শিষ্যদের মধ্যে একজন শিষ্য বৌদ্ধ সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলেন যে, গুরুদেব, আমরা জীবনে আগত প্রত্যেকটি সমস্যার সম্মুখীন কিভাবে করব? এই কথা শুনে তখন বৌদ্ধ সন্ন্যাসী সেই শিষ্যটিকে বললেন, আজ তোমাদেরকে একটি রাজার গল্প শোনাব। আর এই গল্পটির মাধ্যমে তুমি তোমার উত্তর পেয়ে যাবে। তাই গল্পটি মন দিয়ে শোনো। অনেকদিন আগের কথা, এক রাজ্যে এক রাজা ছিলেন। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। নিজের রাজ্যের প্রজাদের ব্যাপারে খুবই স্নেহপরায়ণ ছিলেন। অর্থাৎ প্রজাদের ভালো মন্দ, সুযোগ সুবিধা, সুখ দুঃখ সব কিছু নিয়েই তিনি সর্বক্ষণ চিন্তিত থাকতেন। প্রজা পালনের ক্ষেত্রে সেই রাজা ছিল অসাধারণ। এজন্য অন্যান্য রাজ্যের রাজারা ভীষণ হিংসেও করত প্রজাপরায়ণ রাজার ওপর। একদিন সেই রাজামশাই চিন্তা করলেন যে রাজ্যের প্রজাদেরকে জীবনের আসল অর্থ কি সেটা কোনো না কোনো উপায়ে বোঝাতে হবে। এর জন্য প্রয়োজন সবার আগে এটা বোঝানো যে জীবনে আগত প্রত্যেকটি সমস্যার সম্মুখীন কিভাবে হতে হয়। এই জন্য রাজামশাই নিজের মন্ত্রীর সাথে সলা পরামর্শ করে একটি বুদ্ধি বার করলেন। তিনি মন্ত্রীকে বললেন, গ্রামের ঠিক মধ্যবর্তী জায়গা, অর্থাৎ যেখান দিয়ে গ্রামের বেশিরভাগ মানুষজন প্রায় নিত্যদিন যাতায়াত করে থাকে, সেই জায়গাটায় একটা বড় মাপের পাথর ফেলে রেখে দিতে। এর দ্বারা তিনি গ্রামের লোকেদের মাধ্যমে পরীক্ষা করবেন যে তারা জীবনের সমস্যার সম্মুখীন হলে আগত দিনগুলোতে কী করবে। এছাড়া তিনি সকলকে একটি অসাধারণ শিক্ষা প্রদান করতে চেয়েছিলেন। রাজামশাইয়ের নির্দেশ ছিল যে সেই পাথরটা যেখানে ফেলা হবে তার থেকে কিছুটা দূরে কোনো ঝোপঝাড়ের আড়াল থেকে তিনি সমস্ত বিষয়টি পর্যবেক্ষণ করবেন। যে গ্রামবাসীদের অর্থাৎ প্রজাদের এই পাথরটা দেখে কী প্রতিক্রিয়া হয়, সেটা যথারীতি রাজামশাইয়ের কথা অনুযায়ী মন্ত্রী লোক দিয়ে একটি বড় মাপের পাথর গ্রামের মধ্যবর্তী স্থানটিতে রেখে দিলেন, যেখান থেকে বেশিরভাগ গ্রামবাসী নিত্যদিন যাতায়াত করে থাকেন। নিজেদের সুবিধার জন্য তারপরে পাশের ঝোপঝাড় থেকে রাজামশাই চুপ করে দেখতে লাগলেন যে গ্রামের লোকেদের প্রতিক্রিয়া কী। রাজামশাই লক্ষ্য করলেন যে গ্রামের লোকেরা পাথরটার সামনে এসে দাঁড়িয়ে আছে। তিনি দেখলেন যে কেউ কেউ ভালো করে পর্যবেক্ষণ করছেন পাথরটাকে এবং পাথরটাকে দেখে একে অপরের সাথে কথা বলা বলি করছেন যে কে এখানে পাথরটা ফেলে রেখেছে, ইত্যাদি ইত্যাদি নানান রকমের কথাবার্তা। এইভাবে একটা দুটো কথা হতে হতেই তাদের এক দুজনের মুখে মুখে ছড়িয়ে পড়ল যে রাজামশাইয়ের আদেশ ছিল গ্রামের মধ্যবর্তী যাতায়াতের জায়গাটিতে একটি পাথর ফেলে রাখতে হবে। এই কথা জানতে পেরে কেউ কেউ আবার পাথরটাকে পাশ কাটিয়ে নিজেদের গন্তব্যে চলে যাচ্ছেন। আবার কেউ কেউ পাথরটার সামনে দাঁড়িয়ে রাজামশাইয়ের গালমন্দ করতেও ছাড়ছেন না। কেউ কেউ আবার পাথরটাকে হাত দিয়ে সরানোর চেষ্টা করছে ঠিকই, কিন্তু অসফল হয়ে পাথরটার পাশ দিয়ে গা ঘেঁষে চলে যাচ্ছে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে রাজামশাই যখন পাথরটা সেখানে রাখার আদেশ দিয়েছিলেন, তখন রাজামশাই সেই মন্ত্রীকে এটাও বলে দিয়েছিলেন যে সেই পাথরের তলায় যেন একটা থলিতে ভরে 100টি স্বর্ণমুদ্রা রাখা হয়, কারণ যে সেই পাথরটা সরাবে স্বর্ণমুদ্রাগুলি তারই হবে। যথারীতি রাজামশাইয়ের আদেশ অনুযায়ী মন্ত্রী কিন্তু তাই করেছিলেন। তিনি 100টি স্বর্ণমুদ্রা ভর্তি একটি থলে সেই পাথরের নিচে লুকিয়ে রেখে দিয়েছিলেন। এরপর বেশ অনেকক্ষণ অনেক মানুষজন সেই পাথরের পাশ কাটিয়ে চলে যেতে যেতে হঠাৎ একজন মধ্যবয়স্ক মানুষ মাথায় একটি ঝুড়ি নিয়ে দূর থেকে হেঁটে আসে। তারপর পাথরটির সামনে আসতেই
তিনি সেখানে পাথরটি দেখে থমকে দাঁড়িয়ে পড়লেন। বেশ কিছুক্ষণ অপেক্ষা করলেন। তারপর কিছু একটা ভেবেচিন্তে তিনি আকাশের পানে তাকিয়ে ঈশ্বরকে বললেন, হে ঈশ্বর, আমাকে শক্তি দাও। তারপর তিনি পাথরটির পাশে নিচে রাস্তার উপরে নিজের মাথায় থাকা সেই ঝুড়িটা নামিয়ে রেখে দিয়ে নিজের মধ্যে থাকা আপ্রাণ শক্তি দিয়ে পাথরটাকে পাশে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলেন। কিন্তু সেই পাথরটি যেহেতু বেশ বড়ই ছিল বলে এত সহজে পাথরটি সরল না রাস্তার উপর দিয়ে। কিন্তু সেই মানুষটি হাল ছেড়ে দিলেন না। তিনি আবারও উঠে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে নিজের প্রাণপণ চেষ্টা করে পাথরটিকে আরও ধাক্কা দিতে লাগলেন রাস্তার উপর থেকে পাথর সরিয়ে ফেলার জন্য। এভাবে অনেকক্ষণ চেষ্টা করার পর অবশেষে সেই মানুষটি সক্ষম হলো বেশ কিছুটা হলেও পাথরটাকে রাস্তার ধারে সরিয়ে ফেলতে। এবারে রাস্তাটা বেশ অনেকটাই ফাঁকা হয়ে গেছে, ফলে অনায়াসে যাতায়াত করতে আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এরপর পাথরটাকে রাস্তার উপর থেকে সরিয়ে দেওয়ার পর মানুষটি রাস্তার উপর তার নামিয়ে রাখা নিজের ঝুড়িটা পুনরায় নিজের মাথায় তুলে নেওয়ার জন্য যখন নিচু হলেন, তখন তিনি লক্ষ্য করলেন যে ঠিক যে জায়গাটা থেকে তিনি পাথরটা সরিয়েছেন সেখানে একটি থলে পড়ে রয়েছে। ফলে তা দেখে তিনি বুঝতে পারলেন যে সেটার মধ্যে কিছু ভরা রয়েছে, সেটা সম্পূর্ণ খালি নয়। সেই কারণে তিনি সেই রাস্তার উপরে পড়ে থাকা থলেটার দিকে এগিয়ে গেলেন এবং সেটাকে তুলে খুলে দেখলেন সেখানে বেশ কিছু চকচকে স্বর্ণমুদ্রা ভরা আছে। এটা দেখেই তার চোখ কপালে ওঠার মতো অবস্থা হলো। আর এই সম্পূর্ণ বিষয়টা ঝোপের আড়াল থেকে রাজামশাই দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করছিলেন। কিন্তু সেই মানুষটি সেই রাস্তার উপরে সেই থলেটা রেখে চলে যেতে যাচ্ছিলেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে রাজামশাই পাশের ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে সেই মানুষটিকে উদ্দেশ্য করে বললেন, এই থলেটা তোমার, আর এতে 100টি স্বর্ণমুদ্রা ভরা রয়েছে। এই কথা শোনার পর সেই মানুষটি অবাক হয়ে গেলেন। প্রথম অবস্থায় তিনি ছদ্মবেশধারী রাজামশাইকে চিনতে পারলেন না। মানুষটি অবাক হয়ে ছদ্মবেশধারী রাজামশাইকে প্রশ্ন করে বললেন, কিন্তু এই থলেটা আমার কি করে হয়? ছদ্মবেশী রাজামশাই তখন নিজের আসল পরিচয় দিলেন তার সামনে। আর এদিকে সেখানে গ্রামের বেশ কয়েকজন লোক জড়ো হয়ে গিয়েছিল। ইতিমধ্যেই রাজামশাই নিজের আসল পরিচয় দেওয়ার পর সেখানে লোকের সংখ্যা আরও বাড়তে শুরু করল। তখন রাজামশাই সেখানে উপস্থিত প্রায় অর্ধেক গ্রামবাসীকে উদ্দেশ্য করে আসল ঘটনাটা ব্যক্ত করলেন। তিনি যে কেনই বা ছদ্মবেশ ধারণ করেছিলেন সেটাও তিনি সকলকে জানালেন। রাজামশাই বললেন যে গ্রামবাসীদের একটি অসাধারণ শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে তিনি পুরো ঘটনাটা রচনা করেছেন। মূল শিক্ষাটি ছিল এটাই যে জীবনে কোনো সমস্যা আসলে কিভাবে সেই সমস্যার মোকাবিলা করতে হয়। এরপর রাজামশাই আরও বললেন যে এই মানুষটি যে পাথরটিকে নিজের প্রচেষ্টায় সরিয়ে ফেলল, সে কিন্তু সমস্যা দেখে পেছনে সরে যায়নি বা অন্যান্য মানুষগুলোর মতো সমস্যাকে গালমন্দ করতে শুরু করেনি, বরং সে নিজের প্রচেষ্টায় এই সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছে এবং সমস্যাটাকে নিজের জীবন থেকে সরিয়ে ফেলতে চেয়েছে, আর নিজের প্রচেষ্টায় সেই সফলতা অর্জন করেছে। অপরপক্ষে গ্রামের অন্যান্য মানুষেরা পাথরটাকে সব থেকে বড় সমস্যা বলে মনে করে সেটাকে উপেক্ষা করে চলে গেছে। কেউ কেউ আবার সেটাকে নিয়ে গালমন্দ করতে শুরু করেছিল। আমি ইচ্ছাকৃতভাবেই 100টি স্বর্ণমুদ্রা সহ থলেটি মন্ত্রীকে দিয়ে এখানে রেখেছিলাম, কারণ আমার দৃঢ় বিশ্বাস ছিল কেউ না কেউ তো গ্রামে নিশ্চয়ই রয়েছে যে এই সমস্যা থেকে ঠিক বেরিয়ে আসতে পারবে এবং এই থলেটা উপহার স্বরূপ পাবে। আর তুমি হলে সেই মানুষ যে নিজেকে এই শিক্ষাটি দিলে সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য। সমস্যাকে ভয় পেয়ে পিছনে সরে না গিয়ে বরং সমস্যাটাকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা করাটাই খুব জরুরি। এইভাবে রাজামশাই গ্রামের সকল প্রজাদের এই শিক্ষাটি দিলেন সমস্যা থেকে কিভাবে বেঁচে ফিরতে হয়। তারপর বৌদ্ধ সন্ন্যাসী তার সকল শিষ্যদের উদ্দেশ্যে বললেন যে কোনো সমস্যাকে সহজভাবে গ্রহণ করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা মনের মধ্যে লিখে রাখুন। প্রথমত, সমস্যাকে ভয় নয় বরং সমস্যাকে জয় করতে জানতে হয়। দ্বিতীয়ত, জীবন মানে জীবনের সমস্যা আসবে, কিন্তু সেই সমস্যাকে কখনো অদেখা করে চলে যেতে নেই, বরং সেই সমস্যার সাথে মোকাবেলা করার মতো শক্তি অর্জন করতে হয়। আর তৃতীয়ত,
সমস্যা থেকে বেরিয়ে আসার একমাত্র মোক্ষম উপায় হলো কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টা। তো বন্ধুরা, গল্পের শেষে আপনাদের একটি কথা বলতে চাই, আর তা হলো এই পৃথিবী তাদেরকে সম্মান দেয় যারা নতুন কিছু করার ক্ষমতা রাখে। তো বন্ধুরা, আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন। আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।